আগে থেকেই ভেবে রেখেছিলাম মেয়ের মেন 3টে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে ঘরের কাজে হাত দেব। তো আজকে মেয়ের অঙ্ক পরীক্ষা, এখন কিন্তু মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। ওদিকে বাংলা হয়ে গেছে, ইংরাজিও হয়ে গেছে, আজকে অঙ্ক। অনেকটা চাপ মুক্ত, জানো তো। এই 3টে পরীক্ষা 100 নম্বরের হবে। আর তারপরে যেগুলো আছে সেগুলো নিয়েও অতটা খুব একটা হেডেক নেই, তো সেগুলো মোটামুটি ভালোই দেবে। তো সেই জন্যই কালকে থেকে মানে আগে থেকেই ভেবে রেখেছিলাম আর কি, যে আজকে ঘরটা পরিষ্কার করব। কালকে যেহেতু বৃহস্পতিবার, আর অনেক কদিন হলো ঘরে হাত দেওয়া হয়নি। ঘর পরিষ্কার বলতে সেরকম কিছু নয়, হালকা পাতলা ডাস্টিং ক্লিনিং আর হচ্ছে বেডশিটটা চেঞ্জ করা। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে অর্ধেকটা আর কি, আর বেশি কিছু রান্না করিনি। আর এদিকে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, তারপরে আমি চলে এসেছি ঘরের কাজ করতে। বেডশিটটা তুলবো, সেই জন্য খাটটা আগে মুছে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সুপ্রভাত বললাম, এখন বাজে ওই 11টা মতো, সেই কারণেই। তো যাই হোক, আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো বুধবার, আর বললাম তো এখন সময় হচ্ছে ঘড়িতে 11টা। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সংসারের কাজগুলো যদি প্ল্যান করে করা হয়, তাহলে সংসারের সমস্ত কাজ একা হাতে করা অতটা অসুবিধা হয় না। তবে যদি হঠাৎ করে করতে শুরু করা হয়, তখন কোন দিক যাব আর কোন দিক না যাব এমন এক একদিন হয়, যখন কোনো কিছু ভেবে থাকি না আর কি, তখন খুঁজে পাই না যে কোন কাজটাই আমি আগে হাত দেবো বা কীভাবে শুরু করব। তো কালকে আগে থেকেই এটা যেহেতু পরিকল্পনা ছিল, তাই সুষ্ঠুভাবেই কাজগুলো কিন্তু আমি করতে পারলাম নিশ্চিন্তে, কোনো হেডেক ছাড়াই। সকালের বাসি কাজ হয়ে গেছে, রান্নাবান্না অর্ধেকটা কমপ্লিট করেছি, আর শুধু দুপুরে একটা রান্না করবো আর কি। তো সেই জন্য দেখো ধীরে সুস্থে কাজ করে নিচ্ছি। অনেক কাচা ধোয়া করেছি সকালে, দুপুরেও এই যে বেডশিটগুলো তুললাম না, এগুলো এখন ভিজিয়ে দেবো। কারণ এমনিতেও জমা আছে কিছু, সেই বিয়েবাড়ি গিয়েছিলাম, ব্যাগের মধ্যে এখনও ব্যাগ খালি হয়নি আর কি। অর্ধেকটা হয়েছিল, বাকি অর্ধেকটা ওই আমার অসুবিধার কারণে আর করলাম না। এবার টুকটুক করে করতে থাকবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বিছানার বেডশিটটা চেঞ্জ হয়ে গেল, খাটটাও সুন্দর করে মুছে নিয়েছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। ওদিকে ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, আর দেখো পাশ বালিশের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। চলো, বিছানার কাজ কমপ্লিট। এবার চলে এসেছি দেখো এই ড্রয়ারটার ওপরের অবস্থা। আসলে অনেক কদিন হয়ে গেছে ঘরের মধ্যে কোনো হাত দিইনি, এইসব কাজগুলো করিনি। এমনিতেই প্রচুর চাপ চলছিল, তোমাদেরকে আগেই বলেছি। আর এখন পরীক্ষার জন্য নাচ গান সমস্ত কিছু ক্লাস অফ আছে। তো সেই জন্য ওদিকের একটু চাপমুক্ত, এই দিকটায় সময় দিতে পারছি। আর ওই যে আলু লাগানো ছিল, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আসলে এমন হয় না, মাথা ঘোরা যদি অনেক কাজ থাকে, তখন একটা চিন্তা মনের মধ্যে থাকে, মানে সব কিছু যেন শান্তিপূর্ণভাবে থাকে না। খাচ্ছি ঘুরছি সবই আছে, কিন্তু তবু যেন মনের মধ্যে একটা অস্থির লাগছে, কখন হবে কখন হবে, এই রকম আর কি। তো আলু লাগানোর কাজটা তো মিটে গেছে, মাথা থেকে একটা একটা চাপও কমছে। আলু লাগানোর জমিটার কাজটা মোটামুটি মিটে গেছে, এখন 10-15 দিন আর ওর মধ্যে কোনো কাজ নেই আর কি। তো ওদিকে মেয়ের মেন পরীক্ষাও আজকে হলে 3টে কমপ্লিট হয়ে যাবে, আর কয়েকটা আছে। তো সামনের সপ্তাহে নাচ গান সমস্তটাই অফ রয়েছে, তারপরের সপ্তাহ থেকে আবার পড়াশোনাটা চাপ কমে গেল, মানে পড়াশোনা আর থাকবে না এখন। যদিও পরীক্ষা শেষ দিনে বইপত্র নিয়ে চলে আসি, কিন্তু পড়ানো শুরু হয় না। পড়ানো শুরু করি সেই জানুয়ারি মাসে। মাঝে কয়েকটা দিন একটু রেস্ট তো দিতেই হয়, তাই না? তার মধ্যে আমার মেয়ে তো নাচ গান রয়েছে, ওই সময় একটু ওইগুলোর উপর প্রেশার দিতে হয় অনুষ্ঠানটাকে। তো সেই জন্য ওই সময়টায় পড়াশোনা থেকে একেবারেই ছুটি দিয়ে দিই, মানে কোনোটাই করি না, একটুও পড়াশোনা করি না, সত্যি কথা বলতে একদমই পড়াশোনা করাই না। শুরু হয় একেবারে জানুয়ারি থেকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ড্রয়ারটা গুছিয়ে নিলাম। আর এখন এই যে তোমাদের দাদাভাই পরীক্ষা দিতে গিয়েছিল গো, ওই যে সিভিকদের কনস্টেবল করার জন্য পরীক্ষা হয়েছিল না গত রবিবার। তো সেই পরীক্ষা দিতে গিয়েছিল, যত প্রশ্নপত্র বা অনেক পড়ার মানে যত কিছু ছিল আর কি, সেগুলো ওই টিভির কাছেই জড়ানো হয়েই পড়েছিল। আমি আর সময় পাচ্ছিলাম না, আর আমি ছাড়া তো করার মতো কেউ নেই। তো আজকে সময়টা পেলাম, তাই দেখো আজকে গুছিয়ে রাখলাম। ওগুলোকে আর অন্য জায়গায় সরালাম না, বাতিলের খাতায় দিলাম না, ওগুলোকে শোকেসের মধ্যে গুছিয়ে রাখলাম। ওর মধ্যে অ্যাডমিটও রয়েছে, প্রশ্নপত্রও রয়েছে, আর যেগুলো পড়ার জন্য ছিল সেগুলোও রয়েছে। তো কখন কোনটা কোন কাজে লাগে, তাই জন্য না সরিয়ে আলমারির মধ্যে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এই টিভির এই জায়গাটা খালি করে নিচ্ছি, ফাঁকা করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এমজে অধিকারী দিদিভাই বলেছে মাঝে মাঝে এমন, হ্যাঁ সত্যিই খুব চাপ হয় গো। হ্যাঁ গো, সত্যি এই কটা দিন আমি যে প্রেসারে ছিলাম কি বলবো তোমাদের। হ্যাঁ, সবসময়ই আমাদের মাথার মধ্যে, বিশেষ করে যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, চাপ থাকে, সংসারের চিন্তাভাবনা, কোথা থেকে কি হবে না হবে, টাকা পয়সার চিন্তাভাবনা থাকে। সেগুলোর বাইরেও কিন্তু এক্সট্রা করে এই নভেম্বর ডিসেম্বর এই সময়টা প্রচণ্ড চাপ পড়ে যায়। এদিকে চাষবাসের, যদিও সব কিছু করে আসলে লোকজন থাকলে সংসারে আরও এতটা চাপ হয় না, যেহেতু একা একাকে সমস্তটা সামলাতে হয়। তো সেই জন্যই একটু চাপটা বেশি হয়ে যায়।
ঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঝাড় দিয়ে দিলাম। আজকে আবার বুধবার, মানে আজকে গোটা ঘর দোয়ার সম্পূর্ণটা নাতা দেওয়া কমপ্লিট করতে হবে বিকেলে। তো এখন একটু গরম জল করে সার্ফ জলের মধ্যে বেডশিটগুলো ভিজিয়ে রাখছি। এরপর ওই যে উনুনটা দেখছো না, অসম্পূর্ণ রয়েছে, ওটাকে আজকে সম্পূর্ণ করেই ছাড়বো। তো যাই হোক, এরপরে ওইটাকে কমপ্লিট করে তারপরে কাঁচা ধোয়া করে দুপুরে রান্না করব একটু তরকারি সেরকম কি করবো এখনও পরিকল্পনা নেই। সিম আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। সিমের সঙ্গে আলু মানে ভাত দেওয়া হয়নি আর কি, সেই জন্য আলাদা করে সেদ্ধ করে রেখেছি। আর একটা সবজি জল করবো। পয়সা আমি দিচ্ছিলাম তখন, ওই জন্য সেই পয়সাটা এখন দিয়ে দিচ্ছি, বুঝলে। ওদিকে সমস্ত কাঁচা ধোয়া কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন স্নান টানও হয়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করেছি, আর মেয়ে পরীক্ষা দিয়ে চলেও এসেছে। আর এখন এই যে রান্না করছি ডিম আলুর ঝোল। আসলে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিলো সয়াবিন আনতে, সেখানে অনেকগুলো ভাঙা ডিম এনেছিল। তো সেই ডিমগুলো ভেজে নিয়েছে তোমাদের দাদাভাই, তরকারিটি চাপিয়ে দিয়েছিল, ফুটে গেছে। আমি এখন ডিমটা দিয়ে এবার নামিয়ে নেব। আজকে আর কিছুই করলাম না, ওই ডিমের ঝোল আর একটু শিম আলু ভাতে, এটার মধ্যে লঙ্কা ভালো করে দিয়ে মাখিয়েছি আর কি, লঙ্কা ভাজা। তো এই দিয়ে আপাতত আজকে দুপুরটা চালিয়ে নেব। কালকে আবার নিরামিষ, সেই জন্য ডিমটা যেহেতু ভাঙা ডিম এনেছিল, আর এই ভাঙা ডিম প্রায় 10টার মতো ছিল, জানো তো। তো অনেকটাই হয়ে গেছে, কিছুটা ভাজা রেখে দিয়েছি, সবটা তরকারির মধ্যে দিইনি। এখন কিন্তু বিকেলবেলা, বিকেলে 4টের সময় জল আসে, জল এসে গেছে। ওদিকে ঘর দুয়ার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই বাসনগুলো দুপুরে ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো মেয়ে ঘুরে এসে কিছু একটা বলছিল, আমার ঠিক মনে নেই। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ঘর দুয়ার নাতা দেওয়ার কাজে লাগবো। তো বিকেলবেলা না করে রাখলে না, সকালে তাড়া থাকে, হয় না, সকালে বেশ ঠান্ডাও লাগে, সেই জন্য হতে চায় না। এখন ঘর দুয়ারগুলো দিয়ে নিয়েছি গো, শুধু রান্নাঘরটা আর আমাদের রুমটা দিইনি, সকালে দেব। আর এখন এই যে বাইরটাও দিয়ে নিয়েছি। আর আজকে বনু, নির্ঘু বনু, তোমার মানে টিপসটা অ্যাপ্লাই করছি। যদিও আমিও জানতাম, কিন্তু করতাম না, একটু অসুবিধা হয়। তো আজকে বাধ্যই করলাম, কারণ বসে বসে দিতে পারবো না। কালকে ওই নিচু হয়ে হয়ে আলু লাগানো হয়েছিল, তো কোমরে এত ব্যথা। আর আমাদের যেহেতু সিজারে ডেলিভারি হয়েছিল, তো কোমর না একটুতেই সমস্যা হয় শীতকালে, আর বিশেষ করে নিচু হয়ে কাজ করলে প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য আজকে ভাবলাম ঝাঁটা দিয়েই করি। একটু অসুবিধা হচ্ছে, মানে একেবারে নাতা দিলে যতটা সুন্দর করে করতে পারি অতটা হয় না আর কি। তো যাই হোক, করতে হবে এটাই। তাই আজকে ঝাঁটা দিয়েই দেখো করে নিয়েছি। গোবর ভালো করে গুলেছি, পাশের বাড়ি থেকে এনেছি, আর এনে তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা এইসব কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য মেয়েকে পড়াতে হবে, পরীক্ষা, তারপর শীতকালের বেলা তো, আর বৃহস্পতিবার সকাল মানে আলপনা দেওয়া, সব কিছু ধোয়া পরিষ্কার করা, পুজো করা, সবটা করতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য বিকেলের দিকে এটা করে রাখলে অনেকটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু গোটা পাকগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। এখন ওই দিকটাও দিয়ে নেবো, ওই পুকুর ধারের দিকটা, সেদিকটাও ভালো করে দিয়ে নেবো। তো ঝাঁটা দিয়ে করলে একটু বেশ তাড়াতাড়ি হয়। আমরা করি না বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যারা করে দিয়েছি খুব যতটা তাড়াতাড়ি দেখে মনে হচ্ছে, মনে হলো না কত তাড়াতাড়ি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। সত্যিই যদি হতো। কখন গরম করে ফেলছি কেন? দেখছিস কেমন আমার কাশি শুরু হয়েছে। ওদিকে নাতা টাতা দিয়ে কমপ্লিট করে ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিলো, হাত পা ধুয়ে সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। আর তারপরে একটু চা করে নিলাম, চা খেয়ে মেয়েকে একটু দুধ দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে, এখন মেয়েকে পড়াতে বসবো, ওই যে তাকে বসেই আছে। আর এই যে এতগুলো জামা কাপড় কাচা হয়েছিল, ভাবলাম রাখলে আরও জমা হবে, কালকেও যেগুলো কাচবো সব কিছু অসুবিধা হয়ে যাবে। তাই ভাবছি এখন মেয়ে পড়তে বসবে ওখানে,
আর মাথা থেকে একটু বললাম না একটু আগে 3টে মেন জিনিসগুলো হয়ে গেছে বলে প্রেশারটা অনেকটাই কম আছে। তো যাই হোক, এদিকে যখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে ওকে পরাবো, তারপরে আবার রাতে রান্না রয়েছে। আজকে রাতে আর সেরকম কিছু রান্না করবো না, ডাল আলু ভাতে করবো। আর দুপুরে বললাম না অনেকগুলো ডিম ভাজা রয়ে গেছে, সেগুলো দিয়ে খাওয়া হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে, টাটা।